বন্ধুগণ, কর্তৃপক্ষের কাছে আমাদের দুটো দাবি ছিল, বিশেষ করে ডক্টর শঙ্খ রায়চৌধুরীর কাছে। প্রথম হচ্ছে আমাদের ম্যামকে খোঁজার ব্যাপারে তাকে তৎপর হতে হবে এবং আমাদের ম্যামকে আমাদের সামনে উপস্থিত করতে হবে। আমাদের প্রথম দাবি কিন্তু মেটেনি, মানে ডক্টর শঙ্খ রায়চৌধুরী কিন্তু এটা নিজে করেনি। ডক্টর অদিতি রায়চৌধুরীকে খোঁজার ব্যাপারে ডক্টর শঙ্খ রায়চৌধুরীর অ্যাটলিস্ট কোনো ভূমিকা নেই, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আমাদের দ্বিতীয় দাবি ছিল ডক্টর শঙ্খ রায়চৌধুরীকে অদিতি রায়চৌধুরীর সামনে আর আমাদের সকল স্টুডেন্টদের সামনে সরি বলতে হবে। আর সেই মুহূর্তে আমরা সেখানে উপস্থিত থাকব, যতক্ষণ না পর্যন্ত শঙ্খ রায়চৌধুরী ডক্টর অদিতি রায়চৌধুরীর কাছে নতি স্বীকার করছেন, তার এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা অন্যান্য কলেজে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমাদের এই আন্দোলন বিষয় অবহিত করব। তোমরা জানো আমাদের যে মিছিল এখান থেকে শুরু হবে, সেই মিছিল আমাদের কলেজ চত্বর ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। আর আমাদের ডাকে দলে দলে ছাত্রছাত্রীরা আমাদের পাশে দাঁড়াবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি শুধু একটা কথাই তোমাদের কাছে জানতে চাই, আমার সাথে তোমরা সহমত কিনা? ডক্টর শঙ্খ রায়চৌধুরীকে, অদিতি রায়চৌধুরীকে সরি বলতেই হবে, বলতে হবে। ডক্টর শঙ্খ রায়চৌধুরীকে ক্ষমা চাইতে হবে, চাইতে হবে। ভয়ঙ্কর কাণ্ডটা ঘটিয়েছে ওর, বুঝতে পারছো আদি? আমি এখনো বলছো আমি? কলেজের প্রেস্টিজটাকে মেয়েটা কোথায় টেনে এনে নামিয়েছে, বুঝতে পারছো না? দাদা বললে এখন অনেক কথা বলতে হয়, সব তিক্তকর কথা এখন বাদ দাও। কি কথা বলতে হয় বল না, কি বল না, কি কথা বলতে হয়? আমরাও শুনতে চাইছি কি কথা বলতে হয়। শঙ্কর সঙ্গে শঙ্কর মায়ের কথা হয়েছে, ইটস অলরাইট, ওদের দুজনের কথা হতেই পারে, দ্যাট ইজ ভেরি ভেরি পার্সোনাল। সেটা পাবলিক প্লেসে উঠে আসবে কেন? তুই মেয়েটাকে এইসব কথা বলেছিস কেন? উত্তর দে, বল আমাদের কেন বলেছিস? আমি বলার প্রয়োজন অনুভব করেছি, তাই বলেছি। কি মনে করেছো তুমি ওই মেয়েটা মাসিয়া? পৃথিবীর সমস্ত অন্যায় ওই মেয়েটা দূর করে দেবে? বাবা, ওই মেয়েটাকে অদিতি রায়চৌধুরী নিজের জন্য জঘন্যভাবে ইউজ করছে, ব্যবহার করছে। কখনো না, তুমি ভুল করছো। অদিতি রায়চৌধুরী কখনো নিজের সম্বন্ধে কাউকে কিছু বলার মতো মহিলা নয়। শঙ্কর, তুমি তোমার মায়ের সাথে সম্পর্ক রাখো না, ঠিক আছে, কিন্তু তোমার মাকে এখনো পর্যন্ত তুমি চিনতেই পারো না। আমার লজ্জা করছে শঙ্কর।